لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القائدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القائدين أجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা তাকে অবস্থান করে আর আল্লাহর পথে যে মুসলমান জিহাদ করে তাদের অবস্থা তাদের মর্যাদা সমান নয় আকাশ পাতাল ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। وفضل الله المجاهدين على القائدين أجرا عظيما আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়াতের মধ্যে বলেন والذين آمنوا وهاجروا في سبيل الله بأموالهم وأنفسهم أولئك هم المؤمنون حقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছো ঈমান আনার পরে হিজরত করেছে নিজের জন্ম পরিত্যাগ করেছে অন্য স্থানে চলে গিয়েছে নিজের ঈমান বাঁচানোর জন্য দিন বাঁচানোর জন্য ইসলামের উপরে চলার জন্য وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم এবং আল্লাহ তাকে জিহাদ করেছে নিজের জাতি মাল দিয়ে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সত্যিকারের ঈমানদার যারা আল্লাহর পথে নিজের জানকে বাদ দিয়ে জিহাদ করেছে তারা সত্যিকারের ঈমানদার। আমরা জান ব্যয় করব অথচ আল্লাহ আমাদেরকে যেই জিহাদ করার পর কিন্তু যে ৫ ওয়াক্ত নামাজের কথা বলেছেন সেই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আসতে রাজি না অথচ জিহাদ কত কঠিন একটা ইবাদত এই ইবাদতের মধ্যে আপনি আমার কিভাবে আমার দ্বারা সম্ভব একটু চিন্তা করা দরকার। যদি আপনি ৫ ওয়াক্ত নামাজে আসেন যদি আপনি অন্য ইবাদত করেন তাহলে আপনার দ্বারা ওই কঠিন ইবাদত করা সম্ভব হবে না। হয় যখন দাজ্জাল আসবে বিভিন্ন ফিতনার উপর আপনার কাছে আসবে তখন তার মোকাবেলা করা আপনার পক্ষে সম্ভবপর হবে না, কারণ তখন তো আপনার সেই হিম্মত নাই সেই ধৈর্য নাই। আসলে দেখা যায় একটা ইবাদত তখন আপনিও তাদের পদক্ষেপ অনুসরণ করেন। বলছিলাম জিহাদ ৩ প্রকার, একটা হলো সশস্ত্র জিহাদ, আরেকটা হলো সরকারি মতবাদের বিপক্ষে জিহাদ, সরকারের বিপক্ষে জিহাদ, আরেকটা হলো নিজের নফসের কামনার বিপক্ষে জিহাদ। মন চায় না নামাজে আসতে, তখন যদি আমি নামাজে আসি তখন এটা হবে নফসের বিপক্ষে জিহাদ। মন চায় না ইবাদত করতে, তখন যদি আমি ইবাদত করি তখন এটা হবে নফসের বিপক্ষে জিহাদ। মন চায় আমি বিভিন্ন অনর্থক কাজে সময় ব্যয় করতে, তখন যদি আমি সেই অনর্থক কাজ থেকে বেরোতে থাকি, আমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকি, তখন এটা হবে নফসের বিপক্ষে জিহাদ। পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, সমাজ বাস্তবায়ন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় মারা যায়, যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ওয়ারিস বানাবো। আর যদি সে জীবিত ফিরে আসে তাহলে আল্লাহ রাব্বুল
সেই গনিমতের সম্পদ দান করবে এবং তাকে কাজী হিসেবে আল্লাহ এই পৃথিবীতে জীবিত রাখবেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সাহাবায়ে কেরামের সামনে জিহাদের আলোচনা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে জিহাদের প্রেরণা জাগ্রত হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নির্দেশ দিতেন, সাহাবারা ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। ইতিহাসের মধ্যে যেটা তারাজ করে দেখি, তখন দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন মহিলা আল্লাহ নবীর সামনে এসে তার শিশুকে নিয়ে আসছে। আয়েশা বলে, আমার শিশুকে দান করলাম, আপনি ওই শিশুকে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ও মা, তুমি যে তোমার কোলের শিশুকে নিয়ে আসছো, সে তো যুদ্ধ করতে পারবে না, আমি তো তাকে যুদ্ধের মাঠে কোনো কিছুতে ব্যবহার করতে পারবো না। তাদের মধ্যে কি পরিমাণ জিহাদের ভালোবাসা ছিল, জিহাদের প্রেরণা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা জবাব দেয়, ও পয়গম্বর, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার থেকে যত কাফেরদের পক্ষ থেকে একটা তীর আসবে, তখন আপনি ওই সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যাতে করে আপনার শরীরের মধ্যে ওই তীরটা না লাগে। তাদের এই করোনা, তাদের ইচ্ছা ছিল যুদ্ধ করার জন্য। হযরত নাস এবং মাউস দুইজন ছোট্ট সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সাহাবাদেরকে ডাকছেন, ডাকার পরে দেখা যায় ওই দুইজন ছোট্ট সাহাবী, আমরা যারা এর চেয়ে ছোট ছিল, রাসূল তাদেরকে ফিরিয়ে দিয়েছেন। তখন ওই দুইজনের মধ্যে একজন বলে, পয়গম্বর, আমি তো কুস্তির মধ্যে আমি খুব পারদর্শী, সুতরাং আমি যুদ্ধ করতে পারবো, তাতে আমার কোনো সমস্যা হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে বদরের প্রান্তরে দেখা গেছে ওই দুইজন সাহাবী পৃথিবীর শ্রেষ্ঠতম, পৃথিবীর নিকৃষ্টতম, সবচেয়ে বড় কাফের আবু জাহেলকে ওই দুইজন শিশু সাহাবী তারা তাকে হত্যা করেছে। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যুদ্ধের জন্য সৈন্যবাহিনী প্রেরণ করতেন। সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেছেন। মাত্র 3000 সাহাবী 30,000-এর মোকাবেলায় যুদ্ধ করবেন। 3000 সাহাবীকে আল্লাহ নবী প্রস্তুত করেছেন। তার মধ্যে 3 জনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। প্রথমে সেনাপতির নাম ঘোষণা করেছেন যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় জনের নাম উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 নম্বর জন হলেন হযরত জাফর ইবনে আবু তালিব। এই 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন। ঘোষণা করে আল্লাহ নবী বলেন, যায়েদ ইবনে হারেসা শহীদ হওয়ার পরে কারবা ঠান্ডা উঠিয়ে ধরবে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তাহলে আমার কালেমা পতাকা ধরবে হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেনাবাহিনী যখন ত্যাগ করবে ঘোষণা দিয়ে দিলেন, আগামীকাল সকালবেলা তোমরা মক্কার উদ্দেশ্যে রওনা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা দিয়ে চলে গেলেন, তখন সাহাবায়ে কেরাম কিছুই বলেন নাই। এদিকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটা কথা বললেন ওই 2 জনের সাথে, তোমরা আগামীকাল সকালবেলা তোমরা মক্কা
দিনে মরতার উদ্দেশ্যে, কিন্তু আমার জীবনের একটা আকাঙ্ক্ষা আমি একটু পরে তোমাদের উদ্দেশ্যে রওনা দেব। আর এমন ক্ষেত্র গতিতে আমি দৌড়াদৌড়ি আসবো, যাতে করে আমি তোমাদের সঙ্গে হয়ে যাই, তোমাদের সাথে আমি শামিল হয়ে যাব। বলে কি উদ্দেশ্য? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী বলেছেন যায়েদ ইবনে হারিস যদি শহীদ হয়ে যায় তাহলে কালিমার পতাকা ধরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে কালিমার পতাকা ধরে হযরত জাফর ইবনে আবু তালিব, জাফর ইবনে আবু তালিব যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা সম্মিলিতভাবে তাদের একজন খলিফা নিযুক্ত করবে, তারপরে যুদ্ধ পরিচালনা করবে। এতে বোঝা গেল আমরা কেউই ফিরে আনবো না, শাহাদাত বরণ করবো। যেহেতু মা রাসূলের সাথে দেখা হবে না, শাহাদাত বরণ করবো। এজন্য আমার একটা আকাঙ্ক্ষা, আমার একটা উদ্দেশ্য, আমার একটা ইচ্ছা হলো জীবনের শেষ জমাতেও আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে আদায় করি। এটা হলো আমার আকাঙ্ক্ষা। তখন মুবারক কাজে হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে জামা আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিবেন তেমন সময় দাঁড়াইছেন পিছনে দেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অত্যন্ত লাল হয়ে গেল। নবীজি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কি হলো আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি তো তখন জানেন না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর অন্তরে কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার কি হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন বললেন, আপনি যে ভবিষ্যৎবাণী করেছেন এটা আমার ইয়কিন হয়ে গেছে, আমি যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাব। এজন্য আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা হলো আপনার পিছনে আমার জীবনের শেষ জমাটা আদায় করব। এই আকাঙ্ক্ষার জন্য আমি রয়ে গেছি। জমার নামাজ পড়ে আমি ঘোড়ার উপরে সারিয়া তাদের সাথে গিয়া শামিল হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তোমার অন্তরে যে আকাঙ্ক্ষা সেজন্য তুমি রয়ে গেছো, অথচ তুমি যদিও তাদের সাথে শামিল হইয়া যাও, কিন্তু তুমি কি বলেছি সকালে যাওয়ার জন্য এইবার যদি আমল করতে তাহলে যেই প্রতিদান পাইতে, আর এইভাবে তুমি পিছনে যাওয়ার কারণে সারা জীবন যুদ্ধ করেও তাদের সাথে তাদের সমপরিমাণ শ্রমের অধিকারী হতে পারবে না।